আচ্ছা শোনো, অফিসে যাওয়ার আগে প্রতিদিন আধা ঘন্টা আগে বের হবো আমরা, ঠিক আছে? কেন? কারণ আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে বাবা মার বাসায় যাবো। যেতেই হবে? হ্যাঁ যেতে হবে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। কি ব্যাপার, হাতে হাতও দিচ্ছ না? আমি খাবো না। এরকম না খেয়ে থাকলে ওষুধ খাবা কেমন করে? কি করবো বলো, এটা প্রতিদিন নিজের হাতে খাওয়াতো। কে এলো? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছো বাবা? আরে ভালো, আরে ভালো। আচ্ছা তুমি যাও না, একটু বসো, আমি 5 মিনিটের মধ্যে বাবা মাকে খাইয়ে দিই তারপর বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে। না খেয়ে নাও। বাবা আপনাদের চা। বোমা কি বাবা? একটু বসো, কথা বলি, বসো। বলেন না। বৌমা, আমি না একটা প্ল্যান করেছি। কি প্ল্যান মা? তুমি বেতন কত টাকা পাও? আর সবকিছু মিলিয়ে 32,000 টাকা পায় মা। তার মানে পিয়াসের 40,000 আর তোমার 32,000, সব মিলিয়ে 72,000 টাকা আসবে আমাদের বাসায়। বোমা একটা কাজ করি, আমরা পুরোনো ফ্রিজটা বিক্রি করে নতুন একটা ফ্রিজ কিনে ফেলি। বোমা তুমি কি বলো, নতুন একটা ফ্রিজ কিনে ফেলি? ঠিক আছে ম্যাম, আমি আসছি। কি হয়েছে এরকম ভাবে তাকিয়ে আছো যে? কিছু করে বলো। আমি যে আমার বেতনের পুরো টাকাটা আমার বাবা মাকে দিব, সেটা তোমার বাবা মার সাথে শেয়ার করোনি কেন? তোমার বেতনের টাকা তুমি যা ইচ্ছা করবে, সেটা আবার ওনাদের জানানোর কি আছে? এখন কি হয়েছে সেটা বলো। সমস্যা হচ্ছে তোমার মা ধরে বসে আছে আমার পুরো বেতনের টাকাটা এই সংসারে খরচ হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাদেরকে বলে দেবো। এই শোন, শুনছি, বলো, কি বলবে? আরে বৌমা নাকি তার বেতনের সব টাকা তার বাপ মারে দিয়ে দিবে। তুমি এর কথা কোথেকে জানলে? পিয়াসের সাথে কথা বলতেছিল, আমি সব গিয়ে শুনছি। তবে আমি বলে দিলাম, বৌমা যদি এরকম করে তাহলে কিন্তু আমি ওকে চাকরি করতে দিব না। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। জি ওয়ালাইকুম সালাম। তা ভাই সাহেব একটা কথা বলতে ফোন করছি। জি বিয়ান সাহেব, বলেন বলেন। দেখেন, আমাদের পরিবারের সদস্য সংখ্যা তো আগে 3 জন ছিল, এখন 4 জন হয়েছে। কয়দিন পরে ওদের বাচ্চা কাচ্চা হবে, তো সদস্য সংখ্যা আরো বাড়বে নাকি? হ্যাঁ তা তো হবে। এখন যদি টাকা পয়সা না জমায়, সব টাকা পয়সা খরচ করে ফেলে, তাহলে ভবিষ্যতের কি অবস্থা হবে বলেন তো? কিছু টাকা তোদের জমানো উচিত। কিভাবে জমাবে? আপনার মেয়ে তো তার বেতনের সব টাকা আপনাদেরকে দিয়ে দেয়। না এটা অবশ্য ঠিক, বিয়ের পর এভাবে মেয়ের থেকে টাকা নেওয়া আমাদের উচিত হচ্ছে না। মা কেমন আছো? বাবা যাও খাবার টেবিলে যে বসো। এই দাঁড়া দাঁড়া, তো কষ্ট করতে হবে না, আমরা খেয়ে নিয়েছি তো। বরং এদিকে আয় তো, তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। তুমি কি বলবো জানো? বলো। ওই হয়েছে কি, আমি একটা চাকরি পেয়েছি মা। চাকরি পেয়েছো মানে? চাকরি কেন করবে তুমি? আমি তোমাদের প্রতি মাস শেষে যে টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে তোমাদের সংসার চলছে না? তোর বাবা বলেছে তোর টাকা নেবেন না। কেন আমার টাকা নেবে না কেন? তোর বিয়ে হয়েছে, 2 দিন পরে তো বাচ্চা হবে। তোর স্বামীর একার ইনকামে এত কিছু সামলানো তো কঠিন, তাই না? তুই এখন থেকে তোর টাকা তোর ওই শাশুড়িকে দিস। শাশুড়ি মানে? শাশুড়ি কিছু বলছে তাই না? কেউ কিছু বলেনি, কেউ বলেনি। বুঝতে পারছি। আমার শাশুড়ি তোমাকে ফোন দিয়েছিল।